নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো ত্রিপুরার জনজাতি বিস্তারিত পর্যালোচনা। ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের পূর্ণাঙ্গ রূপরেখার উপর ডিপেন্ড করে ত্রিপুরার জনজাতি সম্পর্কে আলোচনা করব। আমাদের ত্রিপুরা রাজ্যে ১৯টি বিভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে, যেগুলির মধ্যে ১ নম্বরে আছে ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, হালাম, মগ, মুন্ডা, লুসাই, চাইমল, চাকমা। ১১ নম্বরে গারো, ১২ নম্বরে খাসিয়া, ভুটিয়া, লেপচা, সাঁওতাল, মুন্ডা, ওরাং, কুকি, উচাই। এই ১৯টি বিভিন্ন উপজাতি সম্প্রদায় সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমরা জানবো এবং পরবর্তী সময়ে ৫০টি এমসিকিউ মক টেস্ট আমরা করে নেব। তো চলুন, প্রথম উপজাতি সম্প্রদায় হচ্ছে ত্রিপুরী। ত্রিপুরার বৃহত্তম আদিবাসী সম্প্রদায় হচ্ছে ত্রিপুরী। এই ত্রিপুরীরা প্রথম অভিবাসী ছিল এবং চাষাবাদের সূচনা করেছিল। এরা ইন্দো মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা তিব্বত বর্মা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। ভাষা ককবরক। ত্রিপুরীদের ভাষা ককবরক। তারা মূলত ককবরক ভাষায় কথা বলে এবং এই জনজাতি ৭টি প্রধান গোষ্ঠীতে বিভক্ত। ওদের ধর্ম সম্পর্কে যদি আমরা জানি তাহলে তারা মূলত হিন্দু এবং শক্তি পূজা ও বৈষ্ণব মতাদর্শ উভয়ই পালন করেন। তাদের নৃত্য ও সংস্কৃতি, ত্রিপুরীদের নৃত্য ও সংস্কৃতি সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে ত্রিপুরীদের বর্ণিত লোকনৃত্য রয়েছে, বর্ণিল লোকনৃত্য রয়েছে যা তাদের সংস্কৃতির প্রাণ। উল্লেখযোগ্য নৃত্যসমূহগুলি হলো ত্রিপুরীদের উল্লেখযোগ্য নৃত্যসমূহগুলি হলো গরিয়া, লেবাং, মোসাক, সুমানি, তাং, বিটি, মামিতা। পরবর্তী দ্বিতীয় সম্প্রদায় সেটা হচ্ছে রিয়াং। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম আদিবাসী সম্প্রদায়। ভারতের ৭৫টি আদিম জনজাতি এর মধ্যে একটি হিসেবে স্বীকৃত, প্রিমিটিভ ট্রাইবস হিসেবে স্বীকৃত। তারা সম্ভবত মিয়ানমারের শান স্টেট মানে আপার বার্মা থেকে প্রথম ত্রিপুরায় এসেছিল। রিয়াং গোষ্ঠী ও ভাষা সম্পর্কে আমরা এখন জানব। এরা ইন্দো মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের ভাষা তিব্বত বর্মা ভাষা পরিবারের অধীনে অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠীর সাথে সম্পর্কিত। রিয়াংরা মূলত দুটি প্রধান গোষ্ঠীতে বিভক্ত, যেমন মেসকা এবং মুলসুই। তাদের ভাষাকে কাউব্রু কাউব্রু বলা হয়। প্রধান উৎসব সম্পর্কে যদি আমরা জানি, তাদের প্রধান উৎসবগুলি হলো বুরাইনা, বনরাও, সোনগ্রাম। বুরাইনা, বনরাও, সোনগ্রাম। নেক্সট হচ্ছে রিয়াংদের নৃত্য ও সামাজিক প্রধান। হুজাগিরি নৃত্য। তো হুজাগিরি নৃত্য কাদের? রিয়াংদের। হুজাগিরি হলো রিয়াংদের সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় লোকনৃত্য, যা বিশ্বব্যাপী সমাদৃত। সামাজিক প্রধান। তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রধানকে রাই বলা হয়। তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রধানকে রাই বলা হয়। তিনি তালাক, বিচ্ছেদ এবং বিধবা বিবাহের অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন, বা তারা তালাক বা বিচ্ছেদ এবং বিধবাদের বিবাহের অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন। নেক্সট যে সম্প্রদায়টা সেটা হচ্ছে জমাতিয়া। তো জমাতিয়ারা ত্রিপুরার তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। এদের মঙ্গোলীয় বংশোদ্ভূত হওয়ার সুস্পষ্ট বৈশিষ্ট্য রয়েছে। তাদের ভাষা ত্রিপুরীদের মতোই ককবরক, যা তিব্বত বর্মা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। জমাতিয়ারা জমাতিয়াদের একটি অনন্য ঐতিহ্যবাহী সামাজিক শাসন ব্যবস্থা রয়েছে। তারা তাদের নিষিদ্ধ আচার, প্রথা, ধর্ম এবং সামাজিক বিশ্বাস অত্যন্ত গুরুত্বের সাথে রক্ষা করেন এবং পালন করেন। সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক জমাতিয়া সম্প্রদায়কে বলা হয়। সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক জমাতিয়া সম্প্রদায়কে বলা হয়। নেক্সট হচ্ছে চাকমা। চাকমাদের প্রধান গোষ্ঠী হচ্ছে চাকমাদের মধ্যে ৩টি প্রধান গোষ্ঠী বা উপবিভাগ লক্ষ্য করা যায়। সেগুলি হলো অনুকিয়া, তঞ্চঙ্গা,
মঙ্গলা। প্রথমটা হচ্ছে অনুকিয়া, দ্বিতীয়টা তঞ্চঙ্গা, তৃতীয়টা হচ্ছে মঙ্গলা। চাকমাদের লিপি ও ভাষা। ভাষাতাত্ত্বিক ভাবে চাকমা ভাষার সাথে ইন্দো আর্য ভাষার যোগসূত্র রয়েছে এবং এতে তিব্বত, চীন ও প্রধানত আরাকানি ভাষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তাদের নিজস্ব লিপি রয়েছে যা দেখতে অনেকটা খমের বা দক্ষিণ পূর্ব এশীয় বর্ণমালার মতো। নেক্সট হচ্ছে নোয়াতিয়া। নোয়াতিয়ারা অন্যান্য মঙ্গোলয়েড গোষ্ঠীর সাথে বংশগত মিল সম্পন্ন এবং তারা ককবরক ভাষায় কথা বলে। মজার বিষয় হলো নোয়াতিয়া তাদের আসল জাতিগত নাম নয়, তারা মূলত প্রকৃত অর্থে ত্রিপুরী। এখন হচ্ছে হালামদের ইতিহাস। হালামরা ঐতিহাসিকভাবে কুকি চীন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদেরকে আগে মিলা কুকি বলা হতো। ত্রিপুরার রাজাদের কাছে তারা বরকি হালাম নামে সুপরিচিত ছিল। হালাম ১৬টি উপবংশ। হালামদের ১৬টি উপবংশ, সেগুলি হলো কালুই, বংচর, কেইপ্যাং, সাকচেপ, থাঙ্গাচেপ, দাব, বংচর, রাস্কাল, নাবার, চুরাই, লাঙ্গাই, কাইরেং, রাংলং, নাভিন, খুংলু। এই হচ্ছে ১৬টি উপবংশ। এখন হচ্ছে কুকিদের সম্পর্কে একটু আলোচনা। কুকিরা একটি বিশিষ্ট গোষ্ঠীর যারা ডারলং এবং লুসাইদের সাথে সম্পর্কিত। তারা নিজেদের মিজু বলতে পছন্দ করে। আগে তাদেরকে লু বলা হতো, যার অর্থ মাথা, এবং সাই মানে শিকারী। বর্তমানে তারা একটি অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত সম্প্রদায়। লেপচা। লেপচারা মূলত উত্তর-পূর্ব ভারতের হিমালয় পাদদেশীয় অঞ্চলের উপজাতি। লেপচারা মূলত উত্তর-পূর্ব ভারতের হিমালয় পাদদেশীয় অঞ্চলের উপজাতি। তাদের ভাষা নেপালি এবং সিকিম ভাষার সংমিশ্রণ। তাদের নিজস্ব সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে, যা পাহাড়ি প্রকৃতির সাথে নিবিড়ভাবে জড়িত। পরবর্তীটা হচ্ছে লুসাই। লুসাইরা কুকি চীন উপজাতীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তারা মঙ্গোলয়েড বংশোদ্ভূত। তারা মূলত মিজোরাম থেকে ত্রিপুরায় অভিবাসিত হয়েছে। লুসাইরা মিজোরাম থেকে ত্রিপুরায় অভিবাসিত হয়েছে। ত্রিপুরায় তারা মূলত জাম্পুই হিলস অঞ্চলে বসবাস করে। মানে জাম্পুই হিল পাহাড়ে যে ট্রাইবসরা রয়েছে তারা লুসাই। তারা মিজোরাম থেকে ত্রিপুরায় অভিবাসিত হয়েছে। নেক্সট হচ্ছে লুসাইয়ের ধর্ম ও দেবতা। তারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ভাষা তিব্বত চীনা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। তাদের প্রধান দেবতারা হলেন রাধা, গরিয়া, কের, গঙ্গা পূজা, লক্ষ্মী মুতাই ইত্যাদি। নেক্সট হচ্ছে মগ। মগরা মূলত আরাকানীয় উপজাতি, যারা চট্টগ্রাম পার্বত্য অঞ্চল থেকে ত্রিপুরায় এসেছে। ধর্মীয়ভাবে তারা কট্টর বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের ভাষা তিব্বত চীনা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে ভিল। ভিলরা মূলত পশ্চিম ভারতের একটি অন্যতম আদিবাসী গোষ্ঠী। এরা দ্রাবিড় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। জাতিগতভাবে এরা অস্ট্রালয়েড গোষ্ঠীর অংশ। ত্রিপুরায় এরা মূলত চা শ্রমিক হিসাবে কাজ করার উদ্দেশ্যে অভিবাসিত হয়েছিল। ভুটিয়া। ভুটিয়া মূলত হিমালয় অঞ্চলের একটি উপজাতি গোষ্ঠী। তাদের আদি নিবাস হিমালয় পাদদেশীয় পার্বত্য অঞ্চল। ত্রিপুরায় তারা একটি অভিবাসী সংখ্যালঘু গোষ্ঠী হিসেবে স্বীকৃত। নেক্সট হচ্ছে গারো। গারোদের আদি নিবাস মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলে। এরা মঙ্গোলয়েড বংশোদ্ভূত। ভাষা তিব্বত বর্মা ভাষা পরিবার। সংস্কৃতি হলো তাদের মধ্যে ফসল কাটার উৎসব ওয়ানগালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাসিয়া। খাসিয়ারা অস্ট্রো এশিয়াটিক গোষ্ঠী ভাষাগোষ্ঠীর মুন খমের উপবিভাগের অন্তর্ভুক্ত। তারা তাদের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য পরিচিত। তারা মূলত মেঘালয় মালভূমির অঞ্চলের আদিবাসী। মুন্ডা। মুন্ডারা মূলত মধ্য ভারতের একটি প্রাচীন আদিবাসী উপজাতি। ত্রিপুরায় তারা চা শ্রমিক হিসাবে ছোটনাগপুর অঞ্চল থেকে অভিবাসিত হয়েছে। জাতিগতভাবে তারা প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত। এবার হচ্ছে ওরাং। ওরাংরা মূলত একটি অভিবাসী উপজাতি, যারা
বিহার, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় এসেছে। এরা প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাদের মধ্যে ঝুমুর নৃত্য অত্যন্ত জনপ্রিয়। সাঁওতাল ও চাইমল। সাঁওতাল এরা অস্ট্রো এশিয়াটিক মূলের অভিবাসী, যারা চা বাগানে কাজের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ, বিহার ও মধ্যপ্রদেশ থেকে ত্রিপুরায় এসেছিল। চাইমল। চাইমল হলো ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতীয় গোষ্ঠী। চাইমল হলো ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতীয় গোষ্ঠী। তারা নিজেদের সাইমার বলে ডাকে। তারা হালাম জনজাতির একটি উপবিভাগ এবং ককবরক ভাষায় কথা বলে। তো ত্রিপুরার এই ১৯টি জাতি উপজাতি তাদের স্বতন্ত্র ঐতিহ্য ও সংস্কৃতির মাধ্যমে রাজ্যের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তো এখান আমরা পরবর্তীতে ৫০টি এমসিকিউ এই কনসেপ্টের উপর বেস করে আমরা করতে যাচ্ছি। তো চলুন। প্রশ্ন: ত্রিপুরার বৃহত্তম আদিবাসী বা জনজাতি সম্প্রদায় কোনটি? ত্রিপুরী। তথ্য অনুযায়ী ত্রিপুরী জনজাতি হলো ত্রিপুরার বৃহত্তম আদিবাসী সম্প্রদায়। পরবর্তী কোশ্চেন: ভারতের ৭৫টি আদিম জনজাতির মধ্যে ত্রিপুরার কোন উপজাতিটি অন্তর্ভুক্ত? হালাম, মুন্ডা, গারো, রিয়াং। ৭৫টি আদিম জনজাতির মধ্যে ত্রিপুরার কোন উপজাতিটি অন্তর্ভুক্ত? সঠিক আনসার হচ্ছে রিয়াং। রিয়াং উপজাতি ভারতের ৭৫টি আদিম জনজাতি বা প্রিমিটিভ ট্রাইবসের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত। পরবর্তী প্রশ্ন: ত্রিপুরী জনজাতি মূলত কোন ভাষা পরিবারের অন্তর্গত? দ্রাবিড়, অস্ট্রো এশিয়াটিক, ইন্দো আর্য, তিব্বত বর্মা। দ্রাবিড়। ত্রিপুরা জনজাতি কোন ভাষা পরিবারের অন্তর্গত? অস্ট্রো এশিয়াটিক বা তিব্বত বর্মা। ত্রিপুরী জনজাতি তিব্বত বর্মা ভাষা পরিবারের অন্তর্গত এবং তারা ককবরক ভাষায় কথা বলেন। রিয়াংদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক প্রধানকে কি বলা হয়? সঠিক আনসার রায়। রিয়াংদের সামাজিক প্রধানকে রায় বলা হয়, যিনি বিবাহ বিচ্ছেদ এবং বিধবা বিবাহের অনুমতি দেওয়ার ক্ষমতা রাখেন। পরবর্তী কোশ্চেন: জমাতিয়া জনজাতির জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার কততম বৃহত্তম আদিবাসী গোষ্ঠী? জমাতি জনজাতি হচ্ছে চতুর্থ, দ্বিতীয়, তৃতীয়। সঠিক আনসার তথ্য অনুযায়ী জমাতিয়ারা ত্রিপুরার তৃতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী। পরবর্তী কোশ্চেন: চাকমা সম্প্রদায়ের মধ্যে কয়টি প্রধান গোষ্ঠী বা উপবিভাগ লক্ষ্য করা যায়? চাকমা সম্প্রদায়ের মধ্যে ৭টি, ৩টি, ২টি, ১১টি। সঠিক আনসার হবে ৩টি। চাকমাদের মধ্যে ৩টি প্রধান গোষ্ঠী দেখা যায়: আনুকিয়া, তঞ্চঙ্গা এবং মঙ্গলা। পরবর্তী কোশ্চেন: বিজু কোন জনজাতির প্রধান উৎসব? গারো, হালাম, চাকমা, মগ। সঠিক আনসার হবে চাকমা। বিজু উৎসব হলো চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব এবং প্রধান আকর্ষণ। পরবর্তী কোশ্চেন: কোন উপজাতি সম্পর্কে বলা হয়েছে যে নোয়াতিয়া তাদের আসল নাম নয়, তারা প্রকৃত অর্থে ত্রিপুরী? চাইমল, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই। সঠিক আনসার হবে নোয়াতিয়া। নোয়াতিয়া তাদের আসল জাতিগত নাম নয়, তারা প্রকৃত অর্থে ত্রিপুরী এবং মঙ্গোলয়েড বংশোদ্ভূত। সঠিক আনসার। হালামরা ঐতিহাসিকভাবে কোন বৃহত্তর জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল? কুকি চীন, প্রোটো অস্ট্রালয়েড, অস্ট্রো এশিয়াটিক, দ্রাবিড়। সঠিক আনসার হবে কুকি চীন। হালামরা ঐতিহাসিকভাবে কুকি চীন গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল এবং প্রাচীনকালে তারা মিলা কুকি নামে পরিচিত ছিল। পরবর্তী কোশ্চেন: কোন উপজাতি একসময় সাহসী যোদ্ধা এবং হেড হান্টার বা মানুষের মাথা শিকারী হিসেবে পরিচিত ছিলেন? মগ, লেপচা, কুকি, ভিল। সঠিক আনসার হবে কুকি। কুকিদের আগে লু মানে মাথা এবং সাই মানে শিকারী অর্থাৎ হেড হান্টার বা সাহসী যোদ্ধা বলা হতো। বর্তমানে তারা অত্যন্ত শিক্ষিত। পরবর্তী কোশ্চেন: ত্রিপুরার কোন পার্বত্য অঞ্চলে লুসাইরা প্রধানত স্থায়ীভাবে বসবাস করে? দেবতমরা, লংতরাই হিলস, জম্পুই হিলস, বর্মরা। সঠিক আনসার হবে জম্পুই হিলস। লুসাইরা ত্রিপুরার জম্পুই হিলস অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে, যা কমলার জন্য বিখ্যাত। পরবর্তী কোশ্চেন: মগ উপজাতিরা ধর্মীয় দিক থেকে কোন ধর্মের কট্টর অনুসারী? বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রকৃতি পূজা, হিন্দু ধর্ম। সঠিক আনসার হচ্ছে মগ উপজাতিরা ধর্মীয় দিক থেকে কোন ধর্মের কট্টর অনুসারী? সঠিক আনসার হচ্ছে বৌদ্ধ ধর্ম। মগরা মূলত আরাকান থেকে এসেছে এবং তারা ধর্মীয়ভাবে কট্টর বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। ফসল গারো এবং খাসিয়া
এই দুটি উপজাতির সমাজ ব্যবস্থার প্রধান সাধারণ বৈশিষ্ট্য কি? গারো এবং খাসিয়া এই দুটি উপজাতির সমাজ ব্যবস্থার প্রধান সাধারণ বৈশিষ্ট্য কি? যাযাবর জীবনযাত্রা, মাতৃতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক সমাজ, প্রধানহীন। তাহলে সঠিক আনসার হবে মাতৃতান্ত্রিক সমাজ। গারো এবং খাসিয়া উভয় উপজাতিরই প্রধান সামাজিক বৈশিষ্ট্য হলো তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। পরবর্তী কোশ্চেন, খাসিয়ারা ভাষাতাত্ত্বিকভাবে অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর কোন উপবিভাগের অন্তর্ভুক্ত? ইন্দো আর্য, তিব্বতী, বর্মান, মুন্ডারি, মনখের। সঠিক আনসার হবে মুনখের। খাসিয়ারা অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর মুনখের উপবিভাগের অন্তর্ভুক্ত। পরবর্তী কোশ্চেন, মুন্ডা, উরাং এবং সাঁওতালরা মূলত কি কাজের উদ্দেশ্যে ছোটনাগপুর, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় অভিবাসিত হয়েছিল? রেশম চাষ করতে, বৌদ্ধবিহার নির্মাণ করতে, চা বাগানের শ্রমিক হিসেবে, রাজপ্রাসাদ পাহারা দিতে। সঠিক আনসার হবে মুন্ডা, উরাং এবং সাঁওতালরা মূলত চা বাগানের কাজের উদ্দেশ্যে ত্রিপুরায় অভিবাসিত হয়েছিলেন। ত্রিপুরার সাংস্কৃতিক অঙ্গনে ঝুমুর নৃত্য কোন উপজাতির অত্যন্ত জনপ্রিয় উপাদান এবং প্রাণভোমরা? ভুটিয়া, রিয়াং, ত্রিপুরী, উরাং। সঠিক আনসার হবে উরাং। উরাংদের মধ্যে ঝুমুর নৃত্য অত্যন্ত জনপ্রিয় এবং এটি এই জনজাতির সংস্কৃতির প্রধান উপাদান। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরার 19টি স্বীকৃত জনজাতির মধ্যে জনসংখ্যা বা আকারের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী কোনটি? ভুটিয়া, উচ্চাই, লেপচা, চাইমল। সঠিক আনসার হবে চাইমল। চাইমল হলো ত্রিপুরার সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতীয় গোষ্ঠী, যারা নিজেদের সাইমার বলে ডাকে। পরবর্তী কোশ্চেন, চাইমলরা নিজেদের অভ্যন্তরীণভাবে কি নামে ডাকতে পছন্দ করে? রাই, সাইমার, বরকি, মিজু। সঠিক আনসার হবে সাইমার। তথ্য অনুযায়ী চাইমলরা নিজেদের সাইমার নামে পরিচয় দিতে বা ডাকতে পছন্দ করে। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরী জনজাতির সমাজ প্রধানত কয়টি উপগোষ্ঠী বা শাখায় বিভক্ত? 7টি, 3টি, 11টি, 16টি। সঠিক আনসার হবে 7টি। ত্রিপুরী জনজাতি মোট 7টি প্রধান উপগোষ্ঠী বা শাখায় বিভক্ত। পরবর্তী কোশ্চেন, গরিয়া, লেবাং বোমানি এবং মামিতা এই বিখ্যাত লোকনৃত্যগুলো কোন জনজাতির সংস্কৃতির অংশ? রিয়াং, ত্রিপুরী, জমাতিয়া, চাকমা। সঠিক আনসার হবে ত্রিপুরী। গরিয়া, লেবাং, মুসাক সুমানি, তাংবিটি এবং মামিতা হলো ত্রিপুরী জনজাতির ঐতিহ্যবাহী লোকনৃত্য। পরবর্তী কোশ্চেন, রিয়াং উপজাতিরা মায়ানমারের কোন অঞ্চল বা স্টেট থেকে প্রথম ত্রিপুরায় এসেছিল বলে মনে করা হয়? ইয়াঙ্গুন, চীন স্টেট, আরাকান স্টেট, শান স্টেট। সঠিক আনসার হবে শান স্টেট। তথ্য অনুযায়ী রিয়াংরা সম্ভবত মায়ানমারের শান স্টেট থেকে প্রথম ত্রিপুরায় এসেছিল। পরবর্তী কোশ্চেন, রিয়াংদের নিজস্ব ভাষাকে কি বলা হয়? মুন্ডারি, ককবরক, কুরুক, কাউব্রু। সঠিক আনসার হবে কাউব্রু। রিয়াংদের নিজস্ব ভাষাকে কাউব্রু বলা হয়, যা তিব্বত বর্মা ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। পরবর্তী কোশ্চেন, মেসকা এবং মুলসুই এই দুটি কোন উপজাতির প্রধান গোষ্ঠী বা ক্ল্যান? রিয়াং, চাকমা, হালাম, নোয়াতিয়া। সঠিক আনসার হবে রিয়াং। রিয়াংরা মূলত দুটি প্রধান গোষ্ঠী বা ক্ল্যানে বিভক্ত, মেসকা এবং মুলসাই। পরবর্তী কোশ্চেন, বুরাইনা, বনরাও এবং সুনগ্রাম কোন অধিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব? রিয়াং, গারো, মগ, ত্রিপুরী। সঠিক আনসার হবে রিয়াং। তথ্য অনুযায়ী বুরাইনা, বনরাও এবং সুনগ্রাম হলো রিয়াংদের প্রধান প্রধান উৎসব। নেক্সট কোশ্চেন, জমাতিয়াদের নিজস্ব সুসংগঠিত এবং শক্তিশালী সামাজিক শাসন ব্যবস্থাকে কি বলা হয়? রায়, দফা, হুদা, বিজু। জমাতিয়াদের নিজস্ব সুসংগঠিত এবং শক্তিশালী সমাজ ব্যবস্থা হলো হুদা। জমাতিয়াদের নিজস্ব শক্তিশালী সামাজিক শাসন সংস্থাকে হুদা বলা হয়। নেক্সট হচ্ছে, চাকমাদের কোন উপবিভাগের নামের সাথে ত্রিপুরা ও চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের অন্য একটি উপজাতির নামের মিল আছে? তঞ্চঙ্গা, সাইমার, মেসকা, মোরাসিং। চাকমাদের কোন উপবিভাগের নাম? তঞ্চঙ্গা। সঠিক আনসার তঞ্চঙ্গা। তঞ্চঙ্গা হলো চাকমাদের 3টি প্রধান গোষ্ঠীর একটি, আনুকিয়া, তঞ্চঙ্গা, মঙ্গলা। পরবর্তী কোশ্চেন, চাকমাদের নিজস্ব বর্ণমালা বা লিপি দেখতে অনেকটা কোন অঞ্চলের লিপির মতো? খমের বা দক্ষিণ পূর্ব এশীয় লিপি, রোমান লিপি, অলচিকি লিপি, দেবনাগরী লিপি। সঠিক আনসার হবে খমের বা দক্ষিণ পূর্ব এশীয় লিপি। চাকমাদের নিজস্ব লিপি রয়েছে, যা দেখতে অনেকটা খমের বা দক্ষিণ পূর্ব এশীয় বর্ণমালার মতো। পরবর্তী কোশ্চেন, নোয়াতিয়া সম্প্রদায়ের মধ্যে কতটি প্রধান বংশ বা ক্ল্যান লক্ষ্য করা যায়? 16টি, 3টি, 7টি, 11টি। সঠিক আনসার হবে 11টি।
নোয়াতিয়া সম্প্রদায়ের মধ্যে 11টি প্রধান বংশ বা ক্ল্যান লক্ষ্য করা যায়, যেমন অপনিয়া, মোরাসিং ইত্যাদি। পরবর্তী কোশ্চেন, কালুই, বংচর, কুইপেং এবং সাকচেপ এগুলি কোন জনজাতির প্রধান প্রধান উপবংশ? হালাম, কুকি, ত্রিপুরী, নোয়াতিয়া। সঠিক আনসার হবে হালাম। হালাম হালাম এগুলি হালাম জনজাতির প্রধান উপবংশ। পরবর্তী কোশ্চেন, হালামদের মোট 16টি উপবংশের তালিকায় নিচের কোন নামটি অন্তর্ভুক্ত রয়েছে? রাংকাল বা রাংখল, মুরুসিং, মুরাসিং, তঞ্চঙ্গা, মেসকা। তাহলে সঠিক আনসার হবে রাংখল হলো হালামদের উপবংশের তালিকায় মধ্যে রয়েছে। পরবর্তী কোশ্চেন, কুকি শব্দের প্রাচীন অর্থ বিশ্লেষণ করলে লু এবং সাই এর অর্থ কি দাঁড়ায়? মাথা ও শিকারী, হেড হান্টার্স। এটা হচ্ছে সঠিক আনসার। তথ্য অনুযায়ী লু অর্থ মাথা এবং সাই অর্থ শিকারী, যা হেড হান্টার বা সাহসী যোদ্ধাদের নির্দেশ করে। পরবর্তী কোশ্চেন, লেপচাদের নিজস্ব ভাষা মূলত কোন দুটি ভাষার সংমিশ্রণ বা প্রভাবযুক্ত? ককবরক ও বাংলা, আরাকানি ও বর্মী, খাসি ও গারো, নেপালি এবং সিকিমি। সঠিক অ্যান্সার হবে নেপালি ও সিকিমি। লেপচারা মূলত হিমালয় অঞ্চল থেকে আসায় তাদের ভাষা নেপালি এবং সিকিমি ভাষার সংমিশ্রণ। পরবর্তী কোশ্চেন, মগ উপজাতিরা মূলত কোন অঞ্চল থেকে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল হয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে? আরাকান, তিব্বত, ছোটনাগপুর, মেঘালয়। সঠিক অ্যান্সার হবে আরাকান। মগরা মূলত আরাকান অঞ্চল থেকে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল হয়ে ত্রিপুরায় এসেছে। পরবর্তী কোশ্চেন, ভিল জনজাতি মূলত ভারতের কোন প্রধান জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা কোন দিক থেকে এসেছে? অস্ট্রো এশিয়াটিক ও পূর্ব দিক, দ্রাবিড় জনগোষ্ঠী ও পশ্চিম ভারত, ইন্দো আর্য ও দক্ষিণ দিক, মঙ্গোলীয় জাতিগোষ্ঠী ও উত্তর দিক। সঠিক অ্যান্সার হবে দ্রাবিড় জাতিগোষ্ঠী ও পশ্চিম ভারত। ভিলরা মূলত দ্রাবিড় জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং তারা পশ্চিম ভারত থেকে চা বাগানের কাজের উদ্দেশ্যে ত্রিপুরায় এসেছে। ভুটিয়ারা মূলত কোন ভৌগোলিক অঞ্চলের তিব্বতী বংশোদ্ভূত একটি উপজাতি গোষ্ঠী? হিমালয় অঞ্চল, দাক্ষিণাত্য মালভূমি, আরাকান পর্বতমালা, সুন্দরবন অঞ্চল। সঠিক অ্যান্সার হবে হিমালয় অঞ্চল। ভুটিয়ারা মূলত হিমালয় অঞ্চলের তিব্বতী বংশোদ্ভূত একটি পাহাড়ি জনজাতি গোষ্ঠী। পরবর্তী কোশ্চেন, গারোদের আদি বাসস্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয়। গারোদের আদি বাসস্থান হচ্ছে মেঘালয়ে, কারণ গারোদের আদি নিবাস মেঘালয়ের গারো পাহাড় অঞ্চলে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, মুন্ডা জনজাতি জাতিগত পরিচয়ের দিক থেকে কোন প্রধান আদিবাসী গোষ্ঠীর অংশ? প্রোটো অস্ট্রালয়েড, মুন, খের, তিব্বতী বর্মান, ইন্দো মঙ্গোলয়েড। সঠিক আনসার হবে প্রোটো অস্ট্রালয়েড। মুন্ডারা জাতিগতভাবে প্রোটো অস্ট্রালয়েড গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং ছোটনাগপুর থেকে এসেছে। পরবর্তী কোশ্চেন, সাঁওতালরা ভাষাতাত্ত্বিক ভাবে কোন প্রধান ভাষা পরিবারের অন্তর্গত? অস্ট্রো এশিয়াটিক পরিবার, তিব্বত বর্মা পরিবার, সি নম্বর দ্রাবিড় পরিবার, ডি নম্বর ইন্দো আর্য পরিবার। সঠিক আনসার হবে অস্ট্রো এশিয়াটিক পরিবার। সাঁওতালদের ভাষা অস্ট্রো এশিয়াটিক ভাষা পরিবারের অন্তর্গত এবং তাদের নিজস্ব সমৃদ্ধ লোকসংস্কৃতি রয়েছে। পরবর্তী কোশ্চেন, চাইমলরা ত্রিপুরার কোন প্রধান জনজাতির একটি উপবিভাগ বা অংশ হিসেবে পরিচিত? রিয়াং, চাকমা, হালাম, ত্রিপুরী। সঠিক আনসার হবে হালাম। চাইমলরা প্রকৃতপক্ষে হালাম জনজাতির একটি উপবিভাগ বা শাখা এবং তারা ককবরক ভাষার দ্বারা প্রভাবিত। পরবর্তী কোশ্চেন, উচাই জনজাতি ভাষাতাত্ত্বিকভাবে মূলত কোন ভাষার উপভাষা ব্যবহার করে? ককবরক, আরাকনি, নেপালি, সাঁওতালি। তাহলে ওরা ভাষা ব্যবহার করে ককবরক ভাষা। পরবর্তী কোশ্চেন, হালামদের 16টি উপবংশের তালিকায় নিচের কোন জোড়টি সম্পূর্ণ সঠিক? কালুই এবং বংচর, মেসকা ও মোলসাই, আনুকিয়া ও মোরাসিং, তঞ্চঙ্গা ও মঙ্গলা। কালুই ও বংচর হলো হালামদের 16টি উপবংশের তালিকার প্রথম দিকের দুটি প্রধান দফা, তার জন্য এই জোড়াটি সম্পূর্ণ সঠিক। পরবর্তী কোশ্চেন, কুকি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কোন বিশিষ্ট উপগোষ্ঠীর তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে? কেইপ্যাং, সাকচেপ, মোরাসিং, ডারলং। সঠিক অ্যান্সার হবে ডারলং। কারণ তথ্য অনুযায়ী কুকিরা একটি বিশিষ্ট উপজাতীয় গোষ্ঠী যারা ডারলং এবং লুসাইদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। পরবর্তী কোশ্চেন এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন, ত্রিপুরার আদিবাসী সংস্কৃতির ইতিহাসে কোন রাজবংশটি ত্রিপুরী জনজাতির অন্তর্ভুক্ত বলে তথ্যে উল্লেখ করা হয়েছে? দেববর্মা রাজবংশ, মিজু প্রধান রাজবংশ, আরাকান রাজবংশ, ম্যানপুর
মুনখের রাজবংশ, সঠিক অ্যান্সার হবে দেববর্মা রাজবংশ। ত্রিপুরা জনজাতির ইতিহাসে পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে যে রাজ পরিবার বা দেববর্মা রাজবংশ এই জাতির অন্তর্ভুক্ত ছিল। কোন জাতির? ত্রিপুরী জনজাতির অন্তর্ভুক্ত। তো এই হচ্ছে আপনাদের 50টি প্র্যাকটিস মক টেস্ট। তো আশা করি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ।